হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আবারও এমএসটি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে নতুন একটি আপডেট নিয়ে। তো ভিডিও থাম্বনেল দেখে আশা করি প্রত্যেকেই বুঝে গিয়েছো যে কী ভিডিওটা হতে চলেছে। তো তবুও বলে দিই, ছিল গাড়িতে স্মার্ট কন্ট্রোলার, আমরা লাগাবো নর্মাল কন্ট্রোলার যেগুলো মানে তারওয়ালা যে কন্ট্রোলারগুলো, সেটা হলো এই কন্ট্রোলার। তো আমরা লাগাবো এই কন্ট্রোলার, ওটাকে বলা হয় স্মার্ট কন্ট্রোলার, যেটার টোটালি কোনো তার বাইরে নেই। একটু আলোটা কাছাকাছি, টোটালি দেখো কোনো তার কিন্তু বাইরে নেই। চলো ভিডিওটা শুরু করি, তারপরে সমস্ত ডিটেলস আমরা জানাচ্ছি। আর ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। চলে এলাম ভিডিও। দেখো এটা হলো একটি স্মার্ট কন্ট্রোলার, যার টোটালি কিন্তু তার টোটালি বাইরে নেই। এটা ডাইরেক্ট ওয়ারিং থেকে সিস্টেম। আশা করি অনেক মিস্ত্রি ভাই বা ড্রাইভার ভাই দেখে বুঝে গিয়েছো। তো এটাকে আমরা কিভাবে একটি ইন্টেলিজেন্ট কন্ট্রোলার বা এমনি নর্মাল কন্ট্রোলার, এগুলো হলো নর্মাল কন্ট্রোলার, এগুলো হলো ইন্টেলিজেন্ট কন্ট্রোলার বলা হয় একে। কারণ ইন্টেলিজেন্ট কেন, এর লাইট জ্বলা কন্ট্রোলার, একে বলা হয় ইন্টেলিজেন্ট কন্ট্রোলার। যেগুলো তারওয়ালা সেগুলো নর্মাল কন্ট্রোলার। তো আমরা এই যে কন্ট্রোলার যেগুলো তার বার হয়েছে এখান থেকে, এইগুলো কিভাবে কনভার্ট করব, এখান থেকে এইগুলো কমপ্লিট করে কীভাবে কনভার্ট করবো সেটা কিন্তু আজকে ভিডিওতে দেখাতে থাকবো। চলো আমরা সর্বপ্রথম আগে কন্ট্রোলারকে খুলে নিই, পরিষ্কার করে নিই আগে। তো এর জন্য কিন্তু ভিডিওটা একটু স্পিড করতে হচ্ছে। তো কন্ট্রোলারটাকে আমরা খুলে নিলাম। এবার এটা যথাযথভাবে পরিষ্কার করে নেবো যতটা প্রয়োজন। তো চলো আগে সর্বপ্রথম কন্ট্রোলারটাকে আমরা দেখি যে এর সাথে কী অঘটনটা ঘটেছে। কন্ট্রোলারটা অবস্থা দেখো, টোটাল কিন্তু ফেটে গিয়েছে, কন্ট্রোলারটা বাস্ট করেছে টোটাল। দেখো কন্ট্রোলারটা পুরো বাস্ট করেছে, দেখো অবস্থা, দেখো কী অবস্থা। পুরো এই সাইড এই জ্বলে গেছে, এই জ্বলে গেছে, এখানে চলে গেছে, এখানে চলে গেছে, ঠিক আছে। টোটাল পুরো জ্বলে গেছে, বোর্ডটা ভেঙে গেছে, এইরকম অবস্থা হয়ে আছে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। এবার আমরা নতুন কন্ট্রোলার আপডেট করব ওখানে, ঠিক আছে। অলরেডি দেখো এটা কিন্তু অলরেডি আগে থেকে কিন্তু জল খাচ্ছিল কন্ট্রোলারটা, কারণ মোস্ট ক্যাপাসিটারের গা দেখে বুঝতে পেরেছো। দেখো ফেটে পুরো সব বাওয়াটা বেজে আছে। চলো এবার আমরা ওইটাকে ভালো করে কমপ্লিট করে নিই, পরিষ্কার করে নিই, তারপরে সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। তো এবার দেখো ওয়ারিংটাকে আমরা মোটামুটি পুরো সাফ করে নিয়েছি। তো কাটাকুটি এখন করিনি, তোমাদের দেখাবো বলে। ছিল কিন্তু এই কন্ট্রোলার, দেখাও, ছিল কিন্তু এই কন্ট্রোলার, এটা হলো স্মার্ট কন্ট্রোলার। আর এখন লাগাবো আমরা এই নর্মাল কন্ট্রোলার, মানে ইন্টেলিজেন্ট কন্ট্রোলার, যেগুলো তার বাইরে বার করা। এটা নর্মাল কন্ট্রোলার কেন বলবো আমরা, এটা ইন্টেলিজেন্ট কন্ট্রোলার, এটা স্মার্ট কন্ট্রোলার কেন বলবো? স্মার্ট কন্ট্রোলারে কোনো তার বাইরে থাকে না, আর নর্মাল কন্ট্রোলার বা ইন্টেলিজেন্ট কন্ট্রোলার এদের কিন্তু তারগুলো বাইরে থাকে, ঠিক আছে। ইন্টেলিজেন্ট কন্ট্রোলার দেখো এখান থেকে যে মোটরের তার আর কন্ট্রোলারের তার কিন্তু গাড়িতে লাগানো থাকে, আর সমস্ত তার পিক আপ বলো যা যা আছে, হল সেন্সার থেকে শুরু করে সমস্ত তার কিন্তু বাইরে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখো, এবার এর ভিতরে আমরা এই যে দুটো সকেট কিন্তু আমাদের সবচেয়ে বড় ঝামেলার একটা জিনিস। এই জিনিস দুটো আমরা কীভাবে বুঝবো যে কোনটা কী তার, ঠিক আছে। তো খুব সহজভাবে বুঝিয়ে দেবো, দেখো। তো সর্বপ্রথম যদি আমরা ছোটো তাতে ধরি, মোট এখানে দেখো এই জায়গাটা দেখো মোট 3টে পয়েন্ট আছে, একটা 6টা আছে, এটা তার মানে আমাদের হল সেন্সার যাচ্ছে। এখানে ব্যাকের গিয়ারের সমস্ত কানেকশান এখানে ঢুকছে, রিমোট সেন্সারের। এখানে কিন্তু পিক আপ 48 সুইচ তার, ব্রেক সেন্সার এই জায়গাটা ঢুকছে, ঠিক আছে। তো আমরা এই জায়গাটা যেহেতু এই সকেটটা লাগছে, আর আরেকটা আছে বড়, তার মানে তার পাশে। তো এবার কি করব, এবার দেখো, এবার আমরা এটাকে আমরা বেছে বেছে ভাগ করে, ঠিক এই কন্ট্রোলারের যে সকেটগুলো আছে, এই কন্ট্রোলার ধরো না পিক আপের এইটা আছে, এই কন্ট্রোলারে কিন্তু পিক আপের এইটা আছে, এর মতো সকেট আমরা কেটে এটাকে বানাবো। মানে স্মার্ট কন্ট্রোলারের ওয়ারিং থেকে আমরা নর্মাল কন্ট্রোলারের ওয়ারিং কীভাবে বানাতে হয় সেটা কিন্তু আজকে শিখবো। চলো সর্বপ্রথম আমরা পিক আপ 3টে কেটে নিই। এবার কাছাকাছি আনো, একটু কাছে আনো। দেখো সহজে কীভাবে চিনবো, আমরা কিন্তু অবশ্যই পিক আপের তারে গিয়ে দেখে আসবো, বা পিক আপের কানেকশান গিয়ে দেখে আসবো যে এখানে যেই মোট করা তার আছে 5টা তার, এর মধ্যে কোন কোন কালার গিয়েছে। যেহেতু আমাদের জানা আছে, তো আমাদের সেই কারণে সামনে উঠতে হবে না, সেই কারণে আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো। দেখো এখানে দুটো লাল আছে, একটা লালে সাদা ডোরা কালার আর একটা লাল পুরো প্লেন,
আর বাকি দেখো কালো আছে, সবুজও আছে, দেখো এদের মধ্যেও কিন্তু সাদা ডোরা আছে, তার মানে এই তিনটা কিন্তু পিকআপের হবে। তবু একবার সামনে থেকে দেখে নেবে। তো আমরা এই তিনটাকে কেটে নেবো, নিয়ে ঠিক তার মতোই বানাবো যেটা আমাদের এই কন্ট্রোলারে আছে, এর মতো কিন্তু আমরা কিন্তু বানাবো। তো তো এখানে আছে দেখো মেল সকেট, আমরা এটাতে বানাবো ফিমেল সকেট। চলো আমার তাড়াতাড়ি এটাতে ফিমেল সকেট বানিয়ে নিই। তো বানাতে বলি তো প্রত্যেকেই জানো যে আমাদের এমএসটি টোটো রিপেয়ারিংয়ের থেকে একটা ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল, যা আজ প্রায় 2.5 বছর পূর্ণ হলো। তো ভালোভাবে আমাদের ট্রেনিং সেন্টার চলছে। তো যাই হোক, এখানে যারা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু যোগাযোগ করবে এই নাম্বারে 7074731148। এখানে যা যা শেখানো হয়, মোটরের কয়েল ভাঙা থেকে শুরু করে তার ফুল রিপেয়ারিং, কন্ট্রোলার রিপেয়ারিং, ম্যানুয়াল চার্জার মানে যেটা ঘাড়মারা চার্জার হয় সেই চার্জারের কয়েল ভাঙা থেকে শুরু করে তার ফুল রিপেয়ারিং, এসএমপিএস চার্জার রিপেয়ারিং যেমন মাইক্রোটেক, এক্সজুম, ইস্টম্যান কোম্পানির চার্জার রিপেয়ারিং, আর গাড়ির ফুল ওয়ারিং মানে এই যে টোটো গাড়ির ফুল ওয়ারিং সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিক্যাল থিওরি দুটোই থাকবে। বাকি ডিটেলস নিতে বা জানতে অবশ্যই কিন্তু ফলো করবে আমাদের এমএসটি টোটো রিপেয়ারিং চ্যানেল, বা অবশ্যই কিন্তু আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে। দেখো তাহলে এবার আমরা এটাকে ঠিক এমনটাভাবে ধরবো, ধরে কালোটা যেখানে আছে কালোটা দেবো, মানে যেটা যে কালার আছে সেম টু সেম দেবো। তো দেখো আমরা সেম টু সেম দেবো, ওটাতে যেমন ছিল সেম তেমনভাবেই কিন্তু দিয়ে দেবো। তাহলে আমাদের পিকআপের কানেকশানটা কিন্তু আমরা সবে রেডি করলাম। ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে, আশা করি সকলেই ভালো লাগবে বা বুঝতে পারবে যে স্মার্ট কন্ট্রোলার আর ইন্টেলিজেন্ট কন্ট্রোলার বা নর্মাল কন্ট্রোলার এমন কিছু নেই, যদি আমরা জিনিসটাকে ভালোভাবে বুঝি। তো এবার দেখো এইটা যেহেতু সুইচ তার হবে, কারণ এটা কেন সুইচ তার হবে, চাবি থেকে কিন্তু এই তারটা ঘুরে এসছে, প্লাস দেখো এই কনভার্টারের যে সকেট আছে একই তার কিন্তু দুটো এসছে, চেনার উপায় এই। তারপরে রিমোট সেন্সারের যে সকেট আছে, রিমোট সেন্সারের সকেটে দেখো একই তার কিন্তু ঘুরে এসছে, তিনটা একই তার, তার মানে এটা সুইচ তার। তো সুইচ তারে আমরা একটা যে কোনো একটা আনকমন পিন করে নেবো, কারণ এখানেও কোনো পিন নেই, যেহেতু আমরা জুড়বো না, একটা পিন করে নেব, ঠিক আছে। তো আমরা এখানে একটা ফিমেল পিন করে নিচ্ছি, একটা ফিমেল সকেট দেবো, আর কন্ট্রোলারেও একটা পিন করে নেবো যেটা মেল সকেট দেবো, মানে কিউএসডি টাইপ যেটাকে বলা হয় এক কথায় কিউএসডি টাইপ। যে কোনো একদিক দিয়ে দিলাম, সাথে সাথে কিন্তু একটা একটা করে আমরা রেডি করবো। কন্ট্রোলারটাকে একেবারে রেডি করে নেব। এখানে একটা মেল সকেট দেবো, অবশ্যই কিন্তু এইরকমভাবে গাড়ির ওয়ারিং বা মোটরের কয়েল বাঁধা বা এসএমপিএস চার্জার রিপেয়ারিং বা ম্যানুয়াল চার্জারের কয়েল বাঁধা তার রিপেয়ারিং সমস্ত কিছু শিখতে হলে অবশ্যই কিন্তু ভালোভাবে শিখতে হলে যোগাযোগ করতে হবে আমাদের SHR টেকনিক্যাল ইনস্টিটিউট, যার যোগাযোগ নাম্বার হলো 7074731148। দেখো আমরা কিন্তু কমপ্লিট করে দিলাম। তো আমাদের তাহলে কটা কমপ্লিট হলো, দুটো পিকআপ হলো আর সুইচ তার হলো। তাহলে ব্রেক সেন্সার আমরা রাখছি না, এটাকে পুরো কেটে আউট করে দেবো, কারণ এগুলো বিশেষ করে বর্ষাকালে কিন্তু প্রচুর ডিস্টার্ব করে, ঠিক আছে। কাস্টমারের দাবি যে আমার ব্রেক সেন্সারের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো এবার আমরা এখানে এলাম, এখানে আসলাম, এখানে আমরা অলরেডি জানি যে মিটারের তার নীল হয়। তো আমরা মিটার তার অলরেডি এখান থেকে দেখেই নিয়েছিলাম যে মিটারের তার নীল হয়ে আছে, মানে মিটার বলতে কি, যেটা স্পিড তার, ঠিক আছে। স্পিড তারটাকে করবো এবার এরও স্পিড তার দেখো, যদি এই কন্ট্রোলারে যদি আমরা দেখি, এরও কিন্তু স্পিড তারে কিন্তু আনকমন একটা পিন করা আছে, এখানে কিন্তু একটা পিন করা আছে। তাহলে আমরা এখানে একটা পিন তৈরি করব যেটা ব্যাকের মতো, মানে কিউএসডি টাইপ যাকে বলা হয় ব্যাকে। তাহলে এখানে কী আছে, ফিমেল আছে, তার মানে এখানে আমরা মেল করব, এখানে আমরা মেল করব, বিপরীত দিকটা ফিমেল করব। আশা করি বুঝতে পারছো, বা ভিডিওর মাঝখানে তোমরা দেখলে যে আমাদের ট্রেনিং সেন্টারে কীভাবে ট্রেনিং দেওয়া হয়, সম্পূর্ণ ডিটেলস নিতে অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আমাদের SHR টেকনিক্যাল ইনস্টিটিউট। তাহলে সেম একদম কিউএসডি টাইপ আমরা করব, এটাকে কিউএসডি টাইপ, ইউফেন টাইপ কিন্তু আলাদা, কিউএসডি টাইপ করব। তবে একটা কথা বলি, সেটা আমাদের ট্রেনিং সেন্টারে আসলে প্রত্যেক ছেলেদেরকে বলি যে ইউফেন কিউএসডি বলে কিন্তু কিছুই নেই। দেখো এবার আমরা ব্যাকের তারটাকে কেটে নেবো, এটা হলো ব্যাকের তার, সামনে থেকে অলরেডি আমরা দেখে নিয়েছিলাম যে এটা ব্যাকের তার, অরেঞ্জ কালার ব্যাকের তার, ওয়ারিং থেকে ডাইরেক্ট গিয়ে ব্যাকের সুইচে গিয়ে ঢুকেছে। তাহলে এটাতেও মেল পিন থাকবে, স্পিড যাই থাকবে
স্পিড যাই থাকবে ব্যাকের তারও তাই থাকবে, ব্যাকের তার যাই থাকবে স্পিড তাই থাকবে, মানে পিনের কথা বলা হচ্ছে, কোনো ভোল্টেজের কথা বলা হচ্ছে না। দেখো এবার তাহলে ব্যাকের তারটা এই যে কালোটা আছে, এই কালোটা কিন্তু কমন, এটার দিকতে দিতে হবে না, দিতে হবে এই যেটা আনকমন কালার থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এমন করে ধরবো কোন দিকের দিকে আছে দেখবো, ঠিক আছে, সেই দিকের দিকে আমরা এটাকে দিয়ে দেবো। দিয়ে দিলে তাহলে আমাদের কটা লাইন কমপ্লিট হলো, মোট 4টে না 5টা কমপ্লিট হলো, যাই হোক তো হয়ে গেল। এবার চলে যাব গিয়ারে। ঠিক আছে, এবার দেখো এই সাদা তারটা কী, সাদা তারটা এটা হলো আমাদের A3 কোড, মানে কি এটা হলো রিমোট সেন্সারের কোড একটা বলা হয়, যেটা যেটা একদম ডাইরেক্ট কন্ট্রোলার থেকে রিমোট সেন্সারে এই সাদা তারটা এসছে। ঠিক আছে, যাই হোক একটু পরে দেখাবো, এটাকে বাদ দেবো কারণ এইসব কন্ট্রোলারে, স্মার্ট কন্ট্রোলারে কিন্তু রিমোট সেন্সার তার এখান থেকে থাকে না বলে, সেইখানে ওয়ারিং থেকে বার করা আছে। ঠিক আছে, রিমোট সেন্সার কিন্তু আমরা প্রয়োজনে ওয়ারিং থেকে ইউজ করতে পারি, সেটা আমাদের ট্রেনিং সেন্টারে আসলে অবশ্যই কিন্তু আমরা বুঝিয়ে দেবো যে রিমোট সেন্সার কীভাবে কন্ট্রোলার ছাড়া ওয়ারিং থেকে করা যায়, যেটা এই ওয়ারিংয়ে কিন্তু করে রেখেছে। ঠিক আছে, এই হলো রিমোট সেন্সার কানেকশান, কিন্তু দেখো কন্ট্রোলার থেকেই বার করে দিয়েছে। এই কন্ট্রোলার থেকে যেই কানেকশান বার হয়েছে আর ওয়ারিং থেকে যাই কানেকশান বার হয়েছে পুরো সেম টু সেম একই, এর কিন্তু কোনো আলাদা কোনো কিছু নেই। তাহলে দেখো এবার আমরা গিয়ারটাকে কমপ্লিট করব। এ দুটো হলো গিয়ার, সামনে থেকে নেগেটিভ নিয়ে নিয়েছে আর পিছন থেকে ডাইরেক্ট কন্ট্রোলার থেকে যাবে, কেমনভাবে যাবে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। অনেক দিন যাবত আমরা ভিডিও ছাড়তে পারিনি, যেহেতু আমাদের ট্রেনিং সেন্টারে প্রচুর চাপ বা প্রচুর কাজের প্রেসারে আমরা কিন্তু কোনো ভিডিও নিয়ে আসতে পারছি না, নতুন নতুন আপডেট নিয়ে আসতে পারছি না। এর জন্য এমএসটি টিউটোরিয়াল খুবই দুঃখিত। আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা নতুন নতুন আপডেট নিয়ে আসার চেষ্টা করব। এমএসটি রিপেয়ারিং চেষ্টা করে সবসময় নতুন নতুন আপডেট দিতে, একই ভিডিও কিন্তু কোনো দিনের জন্য চাই না যে একই ভিডিও বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হোক। প্রত্যেকেই জানো বা প্রত্যেকে চ্যানেলকে ফলো করো, দেখো যে এমএসটি টিউটোরিয়াল কেমন করে ভিডিও দেয় বা সঠিকভাবে দেয় কিনা। তো দেখো এবার এটা আমরা মিডিলটা বাদে, এবার কেন মিডিলটা বাদে বললাম, দেখো এখানে গিয়ারের তার দেখো অলরেডি শর্ট করে রেখেছে, তো দেখো এর মিডিলে কিন্তু কালো তার আছে আর দু সাইডে আনকমন আছে, তাহলে আমরা এর দু সাইডে দিয়ে দেবো, দিলে আমাদের গিয়ারের তার কমপ্লিট হয়ে গেল। যদি সামনে থেকে ইউজ করলো, নাহলে এখান থেকে আমরা শর্ট করে দেবো। তো আমরা এটাকে পুরো গিয়ার অল কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, বাকি যত কানেকশান আছে সব খুলে আমরা বাদ দেবো এখনই। ঠিক আছে, তাহলে এটা কি ছিল, স্মার্ট কন্ট্রোলারের ওয়ারিং ছিল, হয়ে গেল নর্মাল কন্ট্রোলারের ওয়ারিং। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে কতটাই সহজ। ঠিক আছে, আশা করি ঠিক তোমরা বুঝতে পেরেছো যে কতটাই সহজ। শুধু সমস্ত জিনিস ভয় পেলে হবে না, শেখার মতো শিখতে হবে আর শেখার জায়গায় শিখতে হবে। যেখানে সেখানে শিখলে কিন্তু কাজ করতে পারবে না। ঠিক আছে, সে এমএসটি টিউটোরিয়াল হোক আর যে কোনো জায়গায় হোক, যে ভালোভাবে শেখাবে যাচাই করে সেখানে শিখতে যাও, আশা করি কিন্তু ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে কাজ করতে পারবে। কাজ শেখাতে সবাই পারবে, কিন্তু বোঝাতে খুব অল্প লোকই পারবে। ঠিক আছে, যাই হোক আমাদের ট্রেনিং সেন্টার থেকে যারা ট্রেনিং নিয়েছে আশা করছি তারা ভালোভাবে কাজ করছে। আর যারা শিখতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আমাদের এমএসটি টোটো রিপেয়ারিংয়ে। এমএসটি টোটো রিপেয়ারিং কিন্তু নিজস্ব ট্রেনিং সেন্টার SHR টেকনিক্যাল ইনস্টিটিউট, যার আগে নাম ছিল SHR ইভি ট্রেনিং সেন্টার, সেটা আমরা বড় করে আপডেট করেছি। প্রত্যেকেই জানো যে আমাদের ট্রেনিং সেন্টার ছিল সংগ্রামপুর, আমরা উঠে গিয়েছি সূর্যপুর, কারণ আমরা অনেকটা বড় করে আপডেট করেছি, ভিডিওর মাধ্যমে অনেকেই দেখেছো। তো যারা যারা এখন ভয় পাচ্ছ যে আমি শিখবো কবে যাব না যাব, তো আমাদের বুকিং চালু হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবে আমাদের ট্রেনিং সেন্টারে। দেখো তাহলে অল কমপ্লিট হয়ে গেল। এবার এগুলোকে আমরা সম্পূর্ণ কেটে ছাড়িয়ে দেবো, দিয়ে আমরা এটাকে পুরো একদম ফেস ওয়ারিং বানিয়ে দেবো একটা, পুরো ফেস ওয়ারিং বানাবো। এই যে ওয়ারিংটা এই কন্ট্রোলার লাগাচ্ছি, আশা করছি বুঝতে পারছো যে কি তৈরি হচ্ছে এটা। ঠিক আছে, কোনো মিস্ত্রি কোনো কাস্টমারের এমনভাবে করে দেবে কি না আমরা ঠিক জানি না, তবে আশা করছি অনেকেই করতে চায় না কারণ খাটুনির ভয়ে। ঠিক আছে, সেটা আমরাও হয়তো আগে করতাম, কিন্তু এখন যা বর্ষাকালের সময় বিশেষ করে ওয়ারিং যদি না ক্লিয়ার রাখা যায় বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, কাস্টমারও পেরেশানি হবে, নিজেরও বদনাম হবে। চেষ্টা করবে এরকম ভালোভাবে কাজ করে প্রবলেমটাকে বেশ কিছুদিনের জন্য সলভ করা। বলতে পারবো না যে একেবারে প্রবলেমটা একেবারের মতো সলভ হয়ে যাবে, কারণ ইলেকট্রিক জিনিস কোনো ভরসা নেই, কোনো ভরসা কেউ দিতে পারবে না, যে বানিয়েছে সেও কিন্তু দিতে পারেনি।
তো এটাকে আমরা পুরো একদম ফেস করে দেবো টোটাল, একদম সেম নর্মাল যে ওয়ারিংগুলো হয়, যেটা একদম ফেস ওয়ারিং হয় তার মতো কিন্তু বানিয়ে দেবো। দেখো এই যে সারাদারটা কিন্তু আমরা বলছিলাম একটা সারাদার, যেটা দেখো এই এসছে, দেখো ঘুরে কিন্তু এখান থেকে এই রিমোট সেন্সারের ভিতরেই কিন্তু ঢুকেছে, ঠিক আছে। তো এটাকে আমরা কেটে আউট করে দেবো, কারণ কেন, বাকি ডিটেলসটা আমরা আমাদের ট্রেনিং সেন্টার আসলে অবশ্যই কিন্তু যারা আমাদের কাছে পার্সোনালি ট্রেনিং নেয় তাদের কিন্তু সমস্ত ডিটেলস ওয়ারিংয়ের বিষয়ে বলে দিই, এমনভাবে আমরা বুঝিয়ে দেবো যে সে ওয়ারিংয়ের দিক থেকে কোনো দিনের জন্য কোনোভাবে না যেন আটকে যায় কোনো জায়গায়। আর লাইফ টাইম তো এমএসটি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে থাকছেই। তো এবার মোটামুটি আমরা সব কমপ্লিট করে নেব। দেখো এর এখান থেকে কনভার্টার থেকে 12 ভোল্ট কানেকশানটা টোটাল আউট হয়ে গেছে বা উড়ে গিয়েছে, এটাকে আমরা ফেস করব। এটা পুরো পুড়ে খারাপ হয়ে গেছে দেখো। তো এবার মোটামুটি কি করব, ব্রেক সেন্সার থেকে শুরু করে যা আছে কিন্তু সব কেটে দেবো আমরা, ঠিক আছে, যা আছে পুরো ওয়াল কেটে দেবো আমরা পুরো একদম টোটালটা। দেখো এই আছে একটা, মানে এখান থেকে পুরো কানেকশানটাকে আমরা পুরো আউট করে দেবো। চলো ব্রেক সেন্সারের নামটা এখান থেকে টোটাল তুলে দেবো, ব্যাস হয়ে গেল। আমাদের প্রয়োজন নেই কোনো ব্রেক সেন্সার। ব্রেক সেন্সার কিন্তু একটা গাড়ির একটা সবচেয়ে মূল কারণ, ব্রেক সেন্সার পিক আপ না নেওয়ার একটা মূল কারণ, বিশেষ করে বর্ষাকাল, একদম মূল কারণ একটা বললেই চলে, ঠিক আছে। তো যাই হোক, আরও যে রিমোট সেন্সার যেটা আছে এটাকেও আমরা কেটে আউট করে দেবো টোটাল। দেখো এবার তোমার এখানে দেখো স্পিডে একটা জোড়া ছিল, এই ডিটেলসটা রিমোট সেন্সার কীভাবে বাইরে থেকে কাজ করে সেটা কিন্তু অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিলেই বুঝতে পারবে আশা করছি। এই ব্যাপারটা কেউ ট্রেনিং নিলেও আশা করছি কেউ বলবে কি না জানি না, হয়তো বললে বলতে পারে, কিন্তু দেখো তাহলে এবার মোটামুটি কি করব, 12 ভোল্টটাকে আমরা কমপ্লিট করব। এবার এই 12 ভোল্টটাকে আমরা কমপ্লিট করব। দেখো কনভার্টারে 12 ভোল্টটাকে কমপ্লিট করে দেবো, একদম ফেস করব, মানে কোনো ঝুট ঝামেলা ওয়ারিংয়ে না যেন থাকে। একদম পুরো ফেস করে দেবো, ব্যাস হয়ে গেছে। এবার তো পুরো মোটামুটি ধরতে গেলে অল কমপ্লিট, টোটালটা কমপ্লিট আছে। তাহলে আমরা একবার এটাকে ভালো করে যাচাই করে নেব, গিয়ার, ব্যাক, স্পিড, পিক আপ, ব্যাস হয়ে গেল সমস্ত কিছু। বাকিটা ওপারের দিকে আছে থাক, আমরা এবার এটাকে একদম ওয়ারিংটাকে পুরো ফেস করে টেপ করে কমপ্লিট করে দেবো। আশা করি বুঝতে পারছো বা বুঝতে পেরেছো, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যার যা অসুবিধা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, বা সেই কমেন্ট অনুযায়ী যদি আমাদের উত্তর না আসে আমরা সেই কমেন্টটাকে নিয়েই আমরা ভিডিও করে দেব, ঠিক আছে, দিয়ে ইউটিউবে ছেড়ে দেব। তো দেখো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমাদের এমএসটি টোটো রিপেয়ারিং থাকবে, তোমরা যাই যাই কমেন্ট করবে সেই অনুযায়ী একটা করে ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি এবার আসবে, কন্টিনিউ আসবে, ঠিক আছে। অনেক দিন যাবত কাজের চাপের জন্য কিন্তু আমরা কিছুই করতে পারিনি, এখনও পর্যন্ত কাজের চাপ আছে, তবু আমরা চেষ্টা করছি নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। তো হয়ে গেল, এবার এটাকে আমরা কমপ্লিট করে নেব। বুঝতে পারছো আশা করি যে কি হলো, ওয়ারিংটা কেমন কাজ হলো। তো যারা ড্রাইভার ভাই দেখছো, দেখে আশা করছি শিখতে পারছো কিনা জানি না, যদি না পারো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে। দেখো এবার এটাকে আমরা পুরো টেপ করে পুরো কমপ্লিট করে নেব। আর ভিডিওর মিডিলে হয়তো আমরা দেখিয়েছি যে আমাদের ট্রেনিং সেন্টারে কীভাবে ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে। যদি
কেউ শিখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের MST টোটো রিপেয়ারিং যোগাযোগ করবে বা এই নাম্বারে যোগাযোগ করবে 7074731148। তো পুরো কিন্তু অল কমপ্লিট হয়ে গেল। দেখো কেউ আর ধরতেই পারবে না যে এটা একটা ওয়ারিং, আগে স্মার্ট কন্ট্রোলারের ওয়ারিং ছিল, এটাকে কনভার্ট করে আমরা নর্মাল কন্ট্রোলারের ওয়ারিং বানালাম। তো দেখো পুরো অল কমপ্লিট হয়ে গেল, পুরো কিন্তু কমপ্লিট। শুধু আমরা এখানে কন্ট্রোলারের যে স্পিড তারটা এটা আমরা এখনও পর্যন্ত করিনি, এটাকে এবার করে নেব। এটা দিয়ে দিলে একটা চিহ্ন, কারণ প্রায় সময় ব্রেক সেন্সার তার স্পিড তার একটু আলাদা আলাদা হয়ে যায়, সেই কারণে আমরা এই চিহ্নটাকে আমরা এখানে রেখে দিই। একটা মেল টু পিন, একটা মেল ফিমেল টু পিন। দেখো এবার আমরা সকেটটা দিয়ে দিলে কিন্তু পুরো অল কমপ্লিট। এবার আমরা এখানে কানেকশান করে দেবো, পুরো গাড়ি চালু হয়ে যাবে। দেখো কানেকশান আমরা এখান থেকে করে দেখিয়ে দিচ্ছি, দেখি। দেখো তো আমরা পিক আপটাকে দিয়ে দেবো এখানে, এটা হলো পিক আপটাকে দিয়ে দিলাম। এটা হলো স্পিডটা এখন যেহেতু পিন করা হয়নি ওটা বাদ দিচ্ছি। ব্যাক, এটা হলো ব্যাকে দিয়ে দিলাম, ব্যাকেটটা দিয়ে দিলাম। 48 সুইচ তার এখন পিন করা হয়নি। গিয়ারের কানেকশান দিয়ে দেবো, গিয়ারের কানেকশান দিয়ে দিলাম, গিয়ারের কানেকশান দিয়ে দিলাম। আর কি থাকলো, এবার কনভার্টার দেবো, ব্যাক হর্ন দেবো, আর স্পিড দেবো, আর সুইচ তার দেবো। দেখো দিলে কিন্তু আমাদের কিন্তু পুরো অল কমপ্লিট। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার কাছে এখানে মেল টু পিন আছে, নতুন নতুন আপডেট পেলে অবশ্যই কিন্তু পেতে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করবে আর লাইক করতে কিন্তু ভুলবে না। যাই হোক অনেকদিন তোমাদের সঙ্গে কথাবার্তা হয়নি, কথা জড়িয়ে যাচ্ছে। তো সকলে ভালো থেকো, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই তোমাদের কাছ থেকে MST টোটো রিপেয়ারিং আশা করে, আর আশা করছি প্রত্যেকেই সেই ভালোবাসাটা দেবে। চলো ভিডিওটি শেষ করলাম।